হে ভগবান, আজকেও আমাদের রান্নার মেয়েটা আসেনি। ওর পেট খারাপ, আর বলা যাবে কি, কিছু বলার নেই। তো আজকে যখন সানডে, তখন আমি আর আমার শাশুমা তা ডিসাইড করলাম কি চলো আমরা আজকে রান্নাটা করে ফেলি। আর আমি বললাম মা, আজকে আমি চিকেনটা রান্না করব। মা বলল কি না, তুমি জাস্ট নাড়াচাড়া করো, আমি তোমাকে সব কিছু রেডি করে দিচ্ছি। তো এই দিন দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। তোমাদেরকে আমি বলি কি, আমি ছোটোবেলায় বিহারে থাকতাম। পুরো আমি বিহারে প্রায় 14 বছর ছিলাম, পুরো স্কুলিংটা আমার বিহারেই হয়েছে। তো যাদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম, সেই কাকিমা যখনও কিছু রান্না করতো তখন বাটি বাটি করে দিয়ে যেত। আর আমাদের বাড়ি থেকে যা রান্না হতো সেটাও আমরা কাকিমাদের বাড়িতে বাটি করে দিয়ে আসতাম। এটা কিন্তু আমাদের ওই যাদের বাড়িতে আমরা ভাড়া থাকি সে কাকিমাও করতো, তার আশেপাশে যে কাকিমারা থাকলো তারাও করতো। কিছু ভালো একটা জিনিস রান্না হলেই ওরা কী করতো, এসে দিয়ে যেত। আমার নাম যখন বুলটি ছিল আর আমার দিদির নাম মামনি ছিল, ওরা বলতো ও মামনির মা, এ দেখো আমি রান্না করলাম, একটু টেস্ট করে বলো তো। আমি না খুব রেগে যেতাম। কেন বলো তো, সবাই মামুনির মা বলে, বুলটির মা তো কেউ বলে না। মাকে আমি বলতাম মা, সবাই মামুনির মা করে তোমাকে ডাকছে, বুলটির মা বলে তো কেউ ডাকছে না। মা খুব হাসতো, মা বলতো দিদি বড় তো, তাই দিদির নাম দিয়ে ডাকছে, আর তুমি আর দিদি তো আমার জন্য সমান। তাও আমি তখন ছোট ছিলাম বলে অতটা কিছু ভাবতাম না। এখন না প্রচণ্ড হাসি পায় কি আমি ছোটোবেলায় কত কিছুই ভাবতাম। ওই কাকিমাদের বাড়িতে আমাদের কিন্তু মাঝে মাঝে রবিবার হলেই, যদি ওদের বাড়িতে মাংস রান্না হতো, বলতো এ মামন বুলটি এসে কিন্তু এবার দুপুরে আমাদের এখানে খাবি, কিন্তু আজকে কিন্তু বাড়িতে খাবি না। আর আমরা খুব এক্সাইটেড থাকতাম। আর মা কী করতো, আমাদের বেশ স্নান টান করিয়ে চুল টুল আসছে ওই কাকিমাদের বাড়িতে কি, আমরা তো ভাড়া বাড়িতেই থাকতাম। তো পাশেই মানে একটা বাড়িতেই দুটো রুম ছিল। তো বলতো জাগে খেয়ে। আর কাকিমা মাংসর মধ্যে যা ঝাল দিত, হে ভগবান কী যে বলবো, কী ঝাল দিত, তাও কিন্তু খুব টেস্টি হতো। কাকিমার ওই চিকেনের রান্নাটা সত্যি আমি কিন্তু আজ অবধি ভুলিনি। যাই স্পাইসি রান্না করতো আর সবাইকে দিতে খুব ভালোবাসতো। কিছু রান্না করলেই বলতো এসে কিন্তু খেয়ে যাবি। আর আমাদের বাড়িতে কিছু হলে আমরা ওদের যে সে কাকিমার ছেলে মেয়ে ছিল নকুল আর রূপা, ওদেরকে বলতাম এই তোরাও কিন্তু আজকে আমাদের বাড়িতে খাবি। সত্যি সেই দিনগুলোর কথা কিন্তু ভাবলে খুবই খারাপ লাগে। কোথায় গেল সেই দিন? আজকেও কিন্তু আমাদের আশেপাশে সেরকম কিছু নেই। সবাই কিন্তু খুব সেলফিশ হয়ে গেছে। আমরা যতই কথা বলার চেষ্টা করি, এরকম আমি দেখি সবাই না মুখ ঘুরে চলে যাচ্ছে। তোমাদের সাথেও কি এরকম হয়? আগের থেকে এখন সময় কি সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছে?